স্রোত ওদের প্রি ডিভোর্স পার্টি দিচ্ছে, সার্থকও সেখানে উপস্থিত, কন্ট্রিবিউট করছে, অনেক কিছু খাবার দাবারের বন্দোবস্ত করেছে, ওয়াইনেরও সেকশন রেখেছে। মনটা খুব খারাপ স্রোতের। সার্থক বুঝতে পারলো না ওকে কতটা ভালোবাসে। সার্থক ও জেদ ধরে বসে আছে, ওকে দিয়েই বলাবে যে সার্থককে ভালোবাসে। দুজনে মিলে পার্টিতে আছে, বন্ধুবান্ধব তারাও একটা প্ল্যান করেছে স্রোতের শ্বশুরমশাইয়ের সাথে। সেই প্ল্যানে সামিল আছে অনির্বাণ। এবার পার্টিতে গান করেছে সার্থক, সকলে খুব খুশি। সার্থক স্যার তো এমনিই খুব ভালো গান করে, স্রোতকে গান করতে বলেছে সার্থক। স্রোত শুনছিল না, বললো না তোমাকে তো গান করতেই হবে। এমন একটা দুঃখের গান শুরু করেছে, ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, সার্থক ওখান থেকে বেরিয়ে গেল। স্রোত মনে মনে ভাবছে, স্যার আপনি গানটা পুরো না শুনেই চলে গেলেন। ওরই এক বান্ধবী, সে গেছে সার্থক স্যারের সাথে দেখা করতে, বোঝাচ্ছে যে কেন আপনারা এরকম করছেন, আপনি জানেন যে স্রোত আপনাকে কতটা ভালোবাসে, এই ডিভোর্স খেলাটা না করলেই পারতেন। বলছে স্রোত আমায় ভালোবাসে, এটা তোমাদের ভুল। বলছে না, একেবারেই ভুল না, আপনি ভুল বুঝছেন। তখন বলল যে প্রমাণ করে দেখাতে পারবে? বললো হ্যাঁ, আপনি আমার কথা শুনে চলুন, আমি যা যা বলবো আপনাকে করতে হবে, আর দেখবেন স্রোত ঠিক আপনাকে বলবে ভালোবাসে। প্রথমে রাজি হয়নি, এদিকে স্রোত আর সহ্য করতে পারছে না যে সার্থকও কিছু বলছে না, ডিভোর্স হয়ে যাবে, কি করবে, মনটা খুব খারাপ। চলে এসছে ওয়াইন সেকশানে, সেখানে ওয়াইন চেয়েছে, বন্ধুবান্ধব ছুটে এসছে, বলছে কি করছিস, তুই তো কোনো দিন খাসনি, শরীর খারাপ করবে। ও শুনছে না। কাউন্টারে যে লোকটি ছিল সেও দিতে চাইছিল না, কিন্তু জোর করে ওয়াইন খেতে শুরু করে দিল। নেশা হয়ে যাচ্ছে, চড়ে যাচ্ছে, ওরা বারণ করছে তাও শুনছে না। বলছে আরে আমার কিচ্ছু হবে না, তোরা ভয় পাস না। 1.5 বোতল খেয়ে নিয়েছে। ভয় পেয়ে কিঞ্জল ছুটে গেছে সার্থক স্যারকে ডাকতে, যে স্রোত এরমভাবে নেশা করেছে। ছুটে এসছে সার্থক, পড়ে যাচ্ছিল স্রোত, ওকে ধরে নিয়েছে, বলছে এই কী করছো তুমি, তুমি কি কোনো দিন খেয়েছো, এবার আমি কি করে সামাল দেবো। কিঞ্জলকে বলেছে তুমি গাড়িটা চাবিটা নিয়ে যাও, আমি ওকে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। এদিকে অনির্বাণ কাজ করছিল, ল্যাপটপে কাজ করছে, ঘুমোচ্ছে রায়। নীলু দূর থেকে দেখছে, মনে মনে স্বপ্ন দেখছে যেন অনির্বাণের পাশে বসেছে, অনির্বাণ ওর দিকে তাকিয়ে আছে, ওর হাতে হাত দিয়েছে। হঠাৎ অনির্বাণ তাকিয়ে দেখছে নীলু ওর দিকে চেয়ে আছে। তখন বললো কী ব্যাপার নীলু, তুমি ঘুমোওনি? বলছে না, এই ঘুমটা আসছিল না। তুমি এখানে কি করছো, আমি কি কফি করে দেবো? বললো না না, এত রাতে কফি খেলে আমার ঘুম আসবে না। বলল যে তুমি কি টিভি দেখবে? ঠিক আছে তুমি দেখো, আমি আমার কাজ করছিলাম, আমার কোনো অসুবিধা হবে না, এখানে বসো। এরম যখন কথাবার্তা বলছে, সেই সময় রায়ের ঘুমটা ভেঙে গেছে। অনির্বাণকে ডাকছে, অনির্বাণ শুনতে পেয়ে ছুটে গেছে। তখন বলছে কি হয়েছে রায়? বলছে তুমি কি করছিলে? বললো আমার একটু অফিসের কাজ ছিল, আমি বাইরে করছিলাম। বললো এখানেই তো করতে পারতে। তখন বললো না দেখো, অন্ধকারে ল্যাপটপে কাজ করলে আমার মাথাটা ধরে যায়, তাই আমি ঘরে গেছিলাম। সাথে সাথে নীলুও চলে এসছে, বলছে নীলু তুই এখনও ঘুমোসনি? বলছে না, ওই ঘুম আসছিল না, অনির্বাণদার সাথে আড্ডা মারছিলাম। অনির্বাণ তখন বলছে আমি কাজ করছিলাম, হঠাৎ নীলু এসছে, আমি বলছিলাম টিভি দেখলে দেখো, ওর ঘুম আসছিল না। মনে মনে নীলু ভাবছে ও তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো দিদিভাইয়ের কাছে যে তুমি অসৎ নাও, তোমার মজা দেখাচ্ছি। রায়ের বাথরুম পেয়েছিল, বাথরুমে গেল, তারপর নীলুকে বলল নীলু এবার তুই শুয়ে পড়, গুড নাইট বলে চলে যাওয়ার আগেও বলল যে আমার তো ঘুম আসছিল না, তাই আড্ডা মারছিলাম। এবার মনে মনে ভাবছে যে দিদিভাই তো কোনো রিয়াক্ট করলো না, বললাম ওর বরের সাথে আড্ডা মারছিলাম, কিছুই বললো না, চলে গেল। অনির্বাণ দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে জানো স্রোত আর সার্থক পার্টি করছিল, আর ওখানে খুব জমে উঠেছে। বলছে কী হয়েছে কী হয়েছে, তুমি আমায় বলো, আগে বলোনি কেন? তারপর ওরা বলাবলি শুরু করেছে। এদিকে সার্থক স্রোতকে নিয়ে বাড়ি আসছে গাড়িতে করে। বাড়ির পথে আস্তে আস্তে স্রোত গান করা শুরু করেছে, বলছে
সার্থক তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো না, সবাই শুনতে পাবে। বলছে আরে কেউ পাবে না। বললো আমাদের তো কদিন পরে ডিভোর্স হয়ে যাবে, তারপর তুমি কি করবে, নানান রকম অবান্তর প্রশ্ন করছে। বুঝতে পারছে ওর নেশাটা চড়ে গেছে, কোনো দিন খায় না, কি করবে। ঘরের মধ্যে নিয়ে এসছে, পড়ে যাচ্ছিল, সেই চেঁচামেচি করছে। বলছে আরে বাপি উঠে গেলে কি মনে করবে যে বৌমা এরকম ড্রিঙ্ক করে বাড়ি এসছে। ওকে বললো তুমি শুয়ে পড়ো। বলছে না আমি শোবো না, রাজা কি আয়েগি বরাত এরকম সব গান করছে। বলছে দেখো আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। বলছে তোমার কি মনে দুঃখ হচ্ছে? বলছে না আমার খুব আনন্দ হচ্ছে। তোমার কি দুঃখ হচ্ছে? বলো না। বলছে তুমি তো আবার বিয়ে করবে, তুমি যদি আমাকে নেমন্তন্ন নাও করো আমি কিন্তু তোমার বিয়েতে নেমন্তন্ন খেতে আসবো। সার্থক কোনো কথা বলছে না। তারপর ভাবছে এ তো নেশার ঘরেও বললো না যে আমাকে ভালোবাসে, উল্টোপাল্টা কথা বলছে। আত্রেই বলেছিল প্রমাণ করে দেবে। ওরা অনেক রকম চেষ্টা করছে যাতে দুজনের মিলমিশ হয়ে যায়, ওদের প্রিয় বন্ধু। কিন্তু এবার সার্থক ভাবলো আত্রেই কথাতেই ওকে সায় দিতে হবে, কি করবে সেটা দেখব। এদিকে স্রোতের হঠাৎ হেঁচকি শুরু হয়েছে, জল তেষ্টা পেয়েছে। জলের বোতলটা নিয়ে এসে খাইয়ে দিতে গেল, খেতে চাইলো না, গায়ের মধ্যে পড়ে গেছে, তারপরেই ঘুমিয়ে পড়েছে। এবার সকাল হয়ে গেছে, সকাল হয়েই স্রোত দেখছে জামা কাপড় ছাড়া, ওর জামা কাপড় নেই, মাথাটা খুব ধরে আছে। কি হয়েছে, মাথা ধরেছে কেন, সমস্ত কথা ওর মনে পড়লো যে কি হয়েছিল আগের দিন। সার্থ এক গ্লাস লেবুর জল নিয়ে এসছে, বললো তুমি এটা খেয়ে নাও, তোমার হ্যাংওভার কেটে যাবে। কটা বাজে জানতে চেয়েছে, বললো 9:45 বাজে। বললো যা আমার 10:30 থেকে ক্লাস, আমি ক্লাসে যাবো। বলছে না তুমি এই অবস্থায় ক্লাস করতে পারবে না। তারপর বলছে এই জামাটা করতে কে এলো, আমি তো এই জামা পরেছিলাম না। তখন বললো তুমি আগে লেবু জলটা খেয়ে নাও, আমি তোমাকে সব বলছি। ও খুব রেগে গেছে। তখন সার্থক বলল আমি তোমাকে জামা চেঞ্জ করে দিচ্ছি। বলছে তুমি যা চেঞ্জ করেছো, চিৎকার চেঁচামেচি করছে, মারধর করছে। বলছে তুমি কোনো সুযোগ নাও নি তো আমার। বলছে না আমি সেরকম মানুষ নই, আমি কেন সুযোগ নেব। দুজনের মধ্যে যেন মনোমালিন্য আরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তারপর যখন শুনো না সার্থক এরকম কিছু করেনি, তখন একটু শান্ত হয়েছে। ওদিকে সকাল হয়ে গেছে, রাই অনির্বাণকে ডাকছে, দেখছে অনির্বাণ কোথাও নেই। তারপর উঠেছে, উঠে দেখছে খাটের ওপরে একটা চিরকুট লেখা যে বউ আমি অফিসের কাজে যাচ্ছি, আমার একটা মিটিং আছে, তোমাকে ডাকলাম না, তুমি ঘুমোচ্ছ, আমি পরে এসে খাবো। নীলু চলে এসছে ঘরে, বলছে দিদিভাই তুই উঠে গেছিস? বললো হ্যাঁ। তখন বললো যে অনির্বাণদা তো অফিস চলে গেছে। বললো আমি জানি। বলছে তুই কি করে জানলি? চিরকুটটা দেখেছে, মনে মনে রাগ করছে, বাবা এদের এত মাখো মাখো প্রেম, সেটা প্রকাশও করলো। তারপর বললো যে যা তুই ফ্রেশ হয়ে নে, আমি চা করে আনছি। চা করে খাবে, অনির্বাণ কি খাবে সেই চিন্তা করছিল। বললো যে অনির্বাণদা ব্রেকফাস্ট করে গেছে, আর নমিতা দি তো আসবে একদিন পর। বলছে তুই চিন্তা করিস না, কাজের মেয়েও এসে গেছে, আর আমরা একসাথে ব্রেকফাস্ট খাবো। বলল যে অনির্বাণদার সাথে খুব আড্ডা মেরেছি, কালকেও করেছি। বলছে ও শালি আর জামাইবাবু খুব আড্ডা দেওয়া হচ্ছে। এটুকু বলেই চলে গেল। নীলুর পছন্দ হলো না, ভাবছে দিদিভাই তো কিছুই বলছে না, ওর স্বামীকে এত ভরসা। সন্ধ্যেবেলা এসছে বৌমণি, একটা সোয়েটার বুনবে ওর মা, তাই ডিজাইন পছন্দ করতে বলেছে। নীলুও ওখানে আছে। তারপরে বলল যে তুমি কি খাবে বলো। চা করতে গেছে, আর ঘোল বানাতে বলেছে অনির্বাণের জন্য। অনির্বাণ যে ঘোল খাবে সেটা নীলুকেই বলেছে। নীলু বলছে অনির্বাণদাকে আমি এমন ঘোল খাওয়াবো, বুঝতে পারবে তখন যে এত তোমাদের মধ্যে প্রেম, তোমাদের সুখী সংসার আমি একেবারে শেষ করে দেবো। রাই সব দিকেই নজর রেখেছে। এদিকে বৌমণি খুশি হচ্ছে না, বলছে তুমি রাই তুমি এত নীলুর ওপর ভরসা করো না। নীলুকে আমি একেবারে বিশ্বাস করি না, ওর যেই ভালো মানুষই সেটা ঠিক সহ্য হয় না, কখন কোন দিক দিয়ে অ্যাটাক করবে কোনো ঠিক নেই। রাই বলল দেখো বৌমণি এতদিন ধরে তো দেখছি নীলু কিন্তু আগের থেকে পাল্টে গেছে, ওর উপর আমরা ভরসা করতেই পারি, ওকে যদি আমরা সুযোগ না দিই
তাহলে কি করে হবে? বলছে দেখো সুযোগ দিচ্ছ দাও, কিন্তু নজরে রেখো, আর অনির্বাণের সব দায়িত্ব ওর ওপরে দিও না। ওকে কিন্তু আমরা কেউই বিশ্বাস করি না, তুমি বলে ওকে বাড়িতে রেখেছো। বললো হ্যাঁ আমি তো নজরে নজরে রাখছি। তারপর কীরকম সোয়েটার করবে না করবে বলে দিল। নীলু বলছিল আজকালকার দিনে এরকম কেউ সোয়েটার পরে হাতে গড়া? অনির্বাণদা ঠিক ব্র্যান্ডেড সোয়েটার নিয়ে আসবে, একটা পিঙ্ক একটা স্কাই কালারের বুনতে বললো দিদার হাতের সোয়েটার, তার তো মূল্য আলাদা। নীলু ওদিকে প্ল্যান করছে অনির্বাণকে দিয়েই ওদের সংসারটা নষ্ট করার, কীভাবে করবে, ওদের সুখে দেখতে পাচ্ছে না। রাইও জানে নীলু অনেক কিছু করতে পারে। বৌমনিও বলল কদিন আগেই তোমায় মেরে ফেলার চেষ্টা করেছিল, সেইখান থেকে আজ তুমি একটু সুখের মুখ দেখেছো, তুমি বলেই ওকে বাড়িতে আশ্রয় দিলে। তুমি এরকম করো না। নীলুও মনে মনে ভাবছে আমি তোদের রাঁধুনি হয়ে থাকবো, এটা ভেবেছিস? সেটা কখনো ভাবিস না। দাঁড়া না আমি কি করি দেখ। ও যে কি প্ল্যান করেছে জানি না। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।